রাতের বেলা ছাদের ওপরে বসে আপু গরম গরম চিতই পিঠা বানিয়ে খাওয়ালো। শীতের রাতে চুলার পাশে বসে গরম গরম কাঁচি পোড়া পিঠা খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রাতের বেলা আপু কাঁচি পোড়া পিঠা বানাবে, তার জন্য সকালেই পোলার চাল ভিজিয়ে রেখেছিল। তো পোলার চালটা সারাদিন ভিজিয়ে রাখার পর সন্ধ্যার সময় আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। চিনি গুঁড়া চাল দিয়েই প্রথমবার পিঠা বানানো হবে, তো এটা কেমন হবে সেটা আমরাও বুঝতে পারছিলাম না। তারপরেও ভাবলাম বানিয়েই দেখে কেমন হয়। আর চিনি গুঁড়া চালে যেহেতু সুগন্ধি থাকে, তার জন্য ফ্লেভারটাও আশা করছি ভালোই হবে। তাই জন্য চালটা ভালো করে ধুয়ে সারাদিন ভিজিয়ে রাখার পর সন্ধ্যাবেলা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হলো। আর এইভাবে যদি চাল যখন তখন ব্লেন্ড করে তারপরে পিঠাটা বানানো হয়, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি নরম, তুলতুলে আর ফুলকো হয়। তারপর সব কিছু রেডি করে আমরা এখন চলে এসেছি ছাদের পরে। তো আসার সময় সবাই হাতে হাতে এক এক করে জিনিস নিয়ে এসেছি। তো পিঠা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এসে এখন এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর পাটি পেরে এখানে বাচ্চাদেরকে বসতে দেওয়া হলো। তো ওরা এখানে বসে দেখছিল, তারপর উঠে খেলাও করছিল। বাচ্চারা একদিকে খেলা করছে আর একদিকে পিঠা বানানো হচ্ছে। তার জন্য কিন্তু এখানে কাঁচি পোড়া পিঠা বানানোর জন্য খোলাটা বসানো হয়ে গিয়েছে। তো আমাদের যশোরের দিকে কিন্তু এরকমই খোলাতে পিঠা বানানো হয়। তো আমি ঢাকাতে যাওয়ার পরে প্রথম দেখি যে চিতই পিঠা একটা করে ওইভাবে বানানো হয়, বড় বড় সাইজে। আমার কাছে ওই পিঠাটা থেকে এই কাঁচি পোড়া পিঠাগুলোই বেশি ভালো লাগে। তো চুলার তাপে বানালেই কিন্তু সব থেকে বেশি পারফেক্ট হয়, বেশি ফুলকো হয়, তাছাড়া নরমও থাকে। তো গ্যাসের চুলাতে খুব বেশি একটা ভালো হয় না। তো কথা বলতে বলতে এর মাঝে কিন্তু আপুর প্রথম খোলা পিঠাটা দেয়া হয়ে গিয়েছে। তো প্রথমবার যেহেতু সব পিঠাগুলোই কিন্তু খুব বেশি একটা ভালো হয় না, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো পিঠাগুলো এখন সব তুলে নেওয়া হচ্ছে। তো এই দিকে পিঠাগুলো তুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সব একটা একটা করে নেওয়া হয়ে গিয়েছে। তো পিঠাগুলো অনেক বেশি মজার ছিল। তো বাচ্চারা সবাই অনেক পছন্দ করছে। প্রথম খোলার পিঠাটা তুলে নেওয়ার পর খোলাটা ভালো করে পরিষ্কার করে এখনও আবার নতুন করে পিঠার জন্য গোলা দিয়ে দিচ্ছে। এই শীতের পুরোটা সময় ঢাকাতে থাকার কারণে এই পিঠাগুলো খুবই মিস করেছি, কারণ বাসায় বানানো এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমরা যেগুলো কিনে খাই চিতই পিঠা, ওইগুলো কিন্তু খেতে তেমন একটা ভালোই লাগে না। তারপরেও দেখা যায় যখন একদমই পাওয়া যায় না, তখন কি ওইগুলোই কিনে খেতে হয়। তারপর এইদিকে পিঠা দিয়ে খাওয়ার জন্য আপু খাঁটি খেজুরের গুড় বের করে দিল। তো এই খেজুরের গুড় দিয়ে আমরা এখন চিতই পিঠা খাবো। তো চিতই পিঠা কিন্তু মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে আমরা খাঁটি খেজুরের গুড় দিয়েই খাবো। আর পিঠাগুলো খুব বেশি একটা বানানো হচ্ছে না, অল্প করেই বানানো হবে এখন। তো এখানে আমরা বাচ্চা কাচ্চা মিলে 5-6 জনের মতো ছিলাম। তো সবাই মিলে এখন এই পিঠাগুলো খাওয়া হয়ে যাবে। তো চুলা থেকে গরম গরম পিঠাগুলো আপু তুলে দিচ্ছিল আর আমরা পাশে বসে এক এক করে খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়েছিল। তো অনেক দিন পরে এই পিঠাগুলো খাওয়া হলো। তারপরে ওই পিঠাটা একটু বেশিই ভালো লাগছিল, কারণ চিনি গুঁড়া চাল দিয়ে বানানো ছিল, তার জন্য হয়তো বা। দেখতে দেখতে কিন্তু 2 খোলা পিঠা হয়ে গিয়েছে। তো পিঠাগুলো নামানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারপরে আবারও 3 নাম্বার খোলার পিঠা বানানোর জন্য আটার গোলাটা দেয়া হচ্ছে। আর চুলাতে যেহেতু এজন্য খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাচ্ছিল, কারণ চুলার জালটা খুব ভালোভাবেই জ্বলছিল। চুলার তাপটা যেহেতু চারিদিক থেকে খুব ভালোভাবে বের হয়, এই জন্য কিন্তু যে কোনো পিঠা বানালে খুব ভালোই হয়। এর মাঝে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে। তো যত সময় যাচ্ছিল ততই জন্য পিঠাগুলো আরও বেশি পারফেক্ট হচ্ছিল, কারণ যে কোনো পিঠা বানাতে গেলেই দেখা যায় প্রথমগুলো খুব বেশি একটা ভালো না হলেও আস্তে আস্তে খুব পারফেক্ট পিঠা বানানো হয়। 3 নাম্বার খোলার পিঠাটা কিন্তু খুব ভালোই হয়েছে। তো দেখা যায় প্রথম 1-2 বার একটু সমস্যা হয়, তারপরেও কিন্তু সেই তুলনায় প্রথম থেকেই পিঠাগুলো খুব ভালোই হচ্ছিল। চুলায় বানানো কাঁচি পোড়া পিঠাই কিন্তু এইরকম একটা কালার আসে আর নিচেটা একটু ক্রিস্পি হয়, তাই জন্য কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আমার কাছে তো কাঁচি পোড়া পিঠাগুলো নিচটা এরকম একটু কালার আর ক্রিস্পি না হলে যেন একদমই ভালো লাগে না খেতে। তো এই পিঠাগুলো আমরা সবাই গুড় দিয়ে খাচ্ছিলাম আর গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। এখন ভয়েস দেওয়ার সময় পিঠাগুলো দেখে তো আবারও খেতে ইচ্ছা করছে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, তার জন্য তো একটা পিঠা আবার ভেঙে দেখালো। তারপর এই দিন আমি আবার লাইভও করছিলাম। তো এর মাঝে কিন্তু পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। তো পিঠা আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। তারপর আমরা আবার গাছে সব পানি দিয়েছি। তারপর এইদিকে পুদিনা পাতা ছিল, তো এইগুলো আপু কিনেছে। তো এগুলো শিকড় সহই ছিল, তাই ভাবলো যে এগুলো টবে লাগিয়ে দিবে। তার জন্য বলল যে পাতাগুলো একটু ছাড়িয়ে নিতে, তাহলে এগুলো খাওয়া যাবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো লাগিয়ে দিবে। তাই পাতাগুলো বেছে নিয়ে শিকড় সহ যে লতাগুলো ছিল সেগুলো আমরা টবের মাটিতে লাগিয়ে দিলাম। তারপর এখন আমরা সবাই নিচে চলে যাচ্ছি।